চশমা পরে আছেন, তবুও চোখে দেখেন না? আমি তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি, আপনি তো নিজেই পেন্সিল হিল পরে হাঁটতে না পেরে উচ্চা গিয়ে পড়ে গেলেন। জড়ো করো। তুমি আপু দেখুন, এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না। আমি সব দেখছি, আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখি। আমি ওনাকে চিনি, উনি ভালো মানুষ। দেখলেন সময় কত বৈচিত্র্যময়। একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি। আপনি পড়ুয়া কোচিং এর টিচার ছিলেন? হ্যাঁ, তাই তো বলি আপনাকে চেনা চেনা কেন লাগছে এত। আরেকটা কথা, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড। আপনার ফোন নাম্বারটা দিন। কই দিন, লিখুন। নাম্বারটা দিন। রায়হান, আমি অনেকদিন ধরে আপনাকে চিনি। দেখেন এত ঘুরায় পেঁচা আমি কথা বলতে পারবো না, সোজা সাপটা আপনাকে একটা কথা বলি। আমি আপনাকে অনেক পছন্দ করি। কি হলো? কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। আপনি? আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, দেখি আমাকে একটা বিস্কুট দেন, আমিও খাওয়াই। আপনার প্রিয়। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? রায়হান আমাকে আসতে বলেছে। তুমি কিয়ানা জি, দাঁড়িয়ে কেন আসলাম, ভেতরে আসো। রায়হান আসে না কেন? আমি কি চলে যাব? না না না, চলে যাবে কেন? বস, ও চলে আসবে এক্ষুনি। পাশে থাকতে ভালো লাগে? লাগে, খুব ভালো লাগে। তা কতদিন আমার পাশে থাকতে চান? যতদিন আপনি সুযোগ দিবেন। হ্যাপি বার্থডে। কেকটা কাটি। এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকেই প্রথমে দেখাই। কি দেখো? এঙ্গেজমেন্টের রিংটা কিনলাম তো। ওই দেখা 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 দেখা, খুব সুন্দর। শোন না, কেয়াকে কয়েকদিন ধরেই এঙ্গেজমেন্টের কথা বলি বলি করে বলা হচ্ছে না। আজকে রাতে ভাবছি বলবো, তো রাতে আয় না বাসায়। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না। একটু হাত ধরতাম, একসাথে হাঁটতাম, আবার নিজের অজান্তেই আরেকটা হাত নিজ সংকোচে ধরে ফেলতাম। এই নাও, বাগান বিলাস আর চন্দ্রপ্রভা তোমার চোখের মতন অন্যরকম। ওইদিকে দেখো, একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কে উনি, তুমি চিনো? শফিক ভাই, মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, উনি সাথে সাথে রাজি হয়ে যায়। ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? কথা তো কত কিছু নিয়েই হয়, এজন্য কি আমি আমাকে কষ্ট দিব? আমি তো তোমাকেই চাই। আমি একটু রায়হানের সঙ্গে কথা বলবো, কেয়া তুমি ভেতরে যাও। শোনো বাবা, আমার সামনে বললে অসুবিধা কি? আমি রায়হানের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তোমার মতো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। সমস্যা কি খুব ভয়াবহ? অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি, শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। তাহলে এক কাজ করো, শফিকের আন্টিটা হাতে পড়ে ফেলো। বাবা, তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? আলতাফ চৌধুরী কখনো কাউকে জবাবদিহিতা করেনি, এখনো করবে না। এই বাবা, রিক্সা থামান। মামা জান, কিছু কি হয়েছে? রায়হান বাবা মামা তো শফিক ভাইজানকে নিয়ে আংটি বদল করতে। এনে তোর এঙ্গেজমেন্ট রিং। কোথায় যাবে?